আমার স্বামী যখন শাশুড়িকে বলে আমি এতদিন পরে বাসায় এসেছি, তারপরও দেখি আমার বইয়ের গায়ে নোংরা একটা কাপড়, ওর কোনো ভালো জামা কাপড় নেই, কোনো স্বর্ণের জিনিস নেই। কেন মা, আমি তো ওকে প্রতি মাসেই টাকা পাঠাতাম, তুমি কি ওকে টাকা দাও না? মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে একটা কোনো কথা বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। আমার বোনকে দেখছি সুন্দর কাপড় চোপড় পরে, গয়না পরে, হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের কাপড় চোপড় পরা দেখেই তো বুঝতে পারছি তোমরা কত ভালোভাবে চলাফেরা করো, তাহলে বর্ষাকে কেন কিনে দাও না? আর আমি তো ওকে আলাদাভাবে হাত খরচের জন্য টাকা পাঠাতাম, আর ওর পছন্দ মতো শাড়ি কাপড় গহনা কেনার জন্য আলাদা করে টাকা পাঠাতাম, তাহলে কি এগুলো তুমি ওর কাছে দিতে না? তখন আমি বলে উঠলাম, তোমার আর কি উত্তর দেবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশ যাওয়ার পরে তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল করতাম তাহলে তোমার বোন আর মা এসে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখছো, ও তো আমার থেকে অনেক ছোট, ও সাহস হয় কিভাবে আমার গায়ে হাত তোলার?